বন্ধুরা, আমাদের গল্প শুরু হয় ১৬০০ সালে, যখন কিছু ব্যবসায়ী মিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেন। এটি ছিল একটি যৌথ মূলধনী কোম্পানি, যার মালিকানা ছিল শেয়ার হোল্ডারদের হাতে। শুরুর দিকে কোম্পানি মাত্র ১২৫ জন শেয়ার হোল্ডার ছিল, যারা সম্মিলিতভাবে ৭০,০০০ পাউন্ড মূলধন সংগ্রহ করেন। এই কোম্পানি গঠনের মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার মশলা দ্বীপপুঞ্জে, বিশেষ করে যেটাকে বলা হয় স্পাইসলি আইল্যান্ড, মশলার ব্যবসা শুরু করা। ১৬০১ সালে মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের প্রথম সমুদ্র যাত্রা শুরু করেন এবং ইন্দোনেশিয়ায় ২টি কারখানা স্থাপন করেন। কিন্তু সেখানে স্পেনীয় এবং পর্তুগিজ ব্যবসায়ীরা আগে থেকেই উপস্থিত ছিল ব্যবসার ক্ষেত্রে। এছাড়া ডাচ ব্যবসায়ীরাও সম্প্রতি সেখানে বাণিজ্য শুরু করেছিল। ডাচরা ছিল তুলনামূলকভাবে বেশি ধনী ও শক্তিশালী, ফলে তারা দ্রুত সেই অঞ্চলের প্রধান শক্তি হয়ে ওঠে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝতে পারল যে ডাচদের সঙ্গে প্রতিযোগিতা করে সফল হওয়া কঠিন, তাই সংঘাত এড়াতে তারা নতুন বাজার সন্ধান করতে থাকে। এক পর্যায়ে তারা ভারতের দিকে নজর দেয় কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কারণ সেখানে ছিল প্রচুর মশলা এবং টেক্সটাইল পণ্য পাওয়া যেত, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে। এখন আসি ১৬০৮ সালে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসায়ীরা ভারতে আসে এবং গুজরাটে, যেটা বর্তমানে সুরাট বন্দরে অবতরণ করে। সে সময় ভারতের শাসন করছিল মুঘল সাম্রাজ্য, যার ছিল ৪ মিলিয়ন সৈন্যের বিশাল সেনাবাহিনী। কোম্পানির কর্মকর্তারা বুঝতে পারলেন মুঘলদের সাথে যুদ্ধ করা সম্ভব নয়, তাই তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে গড়ে তোলার কৌশল নিল এবং বাণিজ্যের অনুমতি চাওয়ার পরিকল্পনা করল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রতিনিধি ক্যাপ্টেন উইলিয়াম হকিংস দীর্ঘ পথ পাড়ি দিয়ে মুঘল রাজধানী আগ্রায় পৌঁছায় এবং সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি সুরাটে একটি কারখানা স্থাপনের অনুমতি চাইলে জাহাঙ্গীর তা প্রত্যাখ্যান করেন, কারণ পর্তুগিজ ব্যবসায়ীরা মুঘলদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছিল। ফলে জাহাঙ্গীর তাদের প্রতিদ্বন্দ্বী ইংরেজ ব্যবসায়ীদের সাহায্য করতে রাজি হননি। যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বিশেষ করে মুঘল শাসিত অঞ্চলে ব্যবসার অনুমতি পেল না, তাই তারা ভারতের অন্যান্য রাজ্যের সুযোগ খুঁজতে থাকে। অবশেষে ১৬১১ সালে অন্ধ্রপ্রদেশের মুসলিমপট্টমে তাদের প্রথম কারখানা স্থাপন করতে সক্ষম হয়, কারণ এই অঞ্চলটি স্থানীয় এক শাসনের নিয়ন্ত্রণে ছিল, যিনি ইংরেজদের বাণিজ্যের অনুমতি দেন। এর কয়েক বছর পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আরও কারখানা স্থাপন করেন। অন্যান্য বিশেষ করে আমরা বলতে পারি ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী, যার মধ্যে ছিল কারা? পর্তুগিজ, তারপরে ফরাসি, ডাচ। প্রতিনিয়ত কি হতো? তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে সংঘাত জড়িয়ে পড়ে, প্রতিদ্বন্দ্বিতা নিয়ে, মানে কারখানা স্থাপন কে করতে পারবে, কে করতে পারবে না। ফলে ১৬১২ সালে তারা পুনরায় সুরাটে ফিরে আসে এবং পর্তুগিজ ব্যবসায়ীদের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধের নাম ছিল